গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস। তো দুদিন দিতে পারিনি। ফার্স্ট ডে ছিল শিবরাত্রি, তো সেই কারণের জন্য দিইনি। আর সেদিন সানডেও ছিল, তো অফিস তো আমার ছুটি থাকে, তো সেই কারণের জন্যে দুদিন দিতে পারিনি। বাকি আজকে মানডে, অফিস আমার রানিং চলছে। অফিসে মোটামুটি অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি, বাকি কিছু নেই। আর বাকি যা কাজ আছে এরপরে কালকে করব। আজকের মতন কাজ এখানেই স্থগিত। বাকি সবাই কেমন আছো? আর আমি যে ভিডিও বানাই, উম, এটা বলতে পারো এক ধরনের মনে রাখার কিছু স্মৃতি। কারণটা হচ্ছে যে আমার নেক্সট জেনারেশন যখন আসবে, আমার ছেলে, তার ছেলে, তখন কিন্তু এইগুলোই থাকবে আমার স্মৃতি হিসেবে। তখন আমি কেমন ছিলাম দেখতে, কি বলতাম, কারণ তখন তো আর মনে পড়বে না যে আমি তখন কি করেছিলাম লাইফে, কোথায় কাজ করতে গিয়েছিলাম। তো সেইগুলোই একটু জাস্ট মনে রাখার জন্যে ট্রাই করছি। তো আজকের ভিডিওটা, যে বিষয়টা নিয়ে কথা বলবো, জীবনের প্রথম কাজ শুরু করেছিলাম ইন্দোরে। দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতায়। কলকাতায় আমার আমি যে কোম্পানি জব করেছিলাম ফার্স্ট টাইম জীবনের, সেটা হচ্ছে এজিএস। সে আমাকে হাতে কলমে করে শিখিয়েছিল। তখন কাস্টমার কেয়ারে কল করতাম, ডিশ টিভি, এখনও মনে আছে। ডিশ টিভি এখনও কল রেকর্ডিংগুলো আছে কিছু কিছু। তো সেইখানে অনেকগুলো প্যারামিটার থাকতো, কাস্টমারের সঙ্গে কী করে আমি কনভারসেশন করতে পারবো, কী করে শর্ট কল করব। বেশি লং কল করলে টিএল পেছন থেকে প্রচুর ডিস্টার্ব করতো, তাড়াতাড়ি কল শেষ কর, তাড়াতাড়ি কল শেষ কর। তো এইরকম একটা, মানে যখন কাস্টমারের সাথে কথা বলতাম, তো মাইন্ডে আমাদের এটাই থাকতো যে কত তাড়াতাড়ি তাকে বোঝাতে পারি, শর্ট টাইমে কলটা শেষ করতে পারবে। তারপরে আমাদের কোয়ালিটি চেক থাকতো, যে কলের মধ্যে আমি কি ভুল করেছি। মানে 6টা বা 7টা প্যারামিটার ছিল, সেই প্যারামিটার ধরে ধরে প্রত্যেকটা কল শুনতো। 2 মিনিট, 1.5 মিনিট, বলে 3 মিনিট। তারপরে এইভাবে আমাদের ওপেনিংটা ছিল এইভাবে: নমস্কার, ডিশ টিভিতে আপনাকে স্বাগতম, বলুন কিভাবে আমি সাহায্য করতে পারি আপনাকে। তো কাস্টমার তার প্রবলেমটা বলল, তো চেক করতাম। তার একটা নাম্বার থাকতো, সেই নাম্বারটা দিয়ে চেক করতাম। চেক করে তাদেরকে বলতে হতো যে এটার জন্যে টেকনিশিয়ান বুক করতে হবে, তার জন্যে 400 টাকা পে করতে হবে, আপনার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। কাস্টমার তো বুঝতো না, কারণ গ্রামের মানুষ সাধারণত এগুলো বোঝেই না। তো কিছু যারা একটু বুঝতো বলতো হ্যাঁ পাঠিয়ে দাও, কিছু জন যাওয়ার পরে বলে দিত যে হ্যাঁ চলে যাও। গিয়ে পথে যখন তাদেরকে পেমেন্ট করার জন্য বলতো টেকনিশিয়ানকে, 400 টাকা বা 600 টাকা এক্সট্রা কিছু লাগলে সেটা আলাদা করে পে করতে হবে উইথ জিএসটি। তো এইগুলো এগুলো তখন বলতাম, ঠিক আছে। তো তারপরে কাস্টমার ঝগড়া করতো, কাস্টমার আবার আমাদেরকে কল করতো, স্যার দেখুন এইভাবে আমাদের প্রবলেম হচ্ছে, এইভাবে আপনাদের টেকনিশিয়ান এসছে, টেকনিশিয়ান আমার কাছে অনেক কিছু চার্জ বলছে। তো তারপর টেকনিশিয়ানের সাথে কথা বলার পর বোঝা যেত যে সে অনেক কিছু চেঞ্জ করেছে, সেই কারণের জন্য তাকে পে করতে বলছে। তো এই হচ্ছে একটা টপিক, আরও অনেক টপিক আছে, ঠিক আছে। তো কাস্টমারে যারা কল সেন্টারে কাজ করেছো, যারা যারা তাদের তারা জানবে যে কীভাবে আমাদেরকে ট্র্যাকেল করতে হতো প্রত্যেকটা কাস্টমারকে। কিছু কাস্টমার খুব ভালো হতো, কিছু কাস্টমার কল ওঠার সাথে সাথেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, গাল দিতে শুরু করতো। তো তাদেরকে কীভাবে হ্যান্ডেল করতাম। আমার মধ্যে একটা কোয়ালিটি আছে, আমি এত বছর ধরে কাস্টমার কেয়ারে কাজ করে মানুষকে কী করে হ্যান্ডেল করতে হয় সেটুকু আমার মধ্যে এসেছে। বা কোন মানুষ কীভাবে কথা বলে, তার যে কথা বলার মধ্যে যে একটা, তুমি বুঝতে পারবে যে মানুষটা কী ধরনের। তো সেটা অলমোস্ট বুঝতে পারি, কারণ এতদিনের এক্সপিরিয়েন্স, কাজে তো কোথাও না কোথাও লাগতে হয়। তুমি সাধারণত
কোনো একটা ছেলের সঙ্গে যদি কথা বলো, তুমি বুঝতে পারবে না যে এটা গে বটে না নর্মাল ছেলে বটে। বাট আমি বলে দিই এটা গে বটে না ছেলে বটে, বা লেসবিয়ান যারা হয়, ঠিক আছে, বেসিক্যালি। তো তুমি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারবে। কারণ মানুষের সঙ্গে তুমি যখন অনেকক্ষণ ধরে কথা বলবে, কোনো মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে, হাজার হাজার মানুষ, একটা মানুষের সঙ্গে বলছি না আমি কথা বলাটা, আমার মোটামুটি অলমোস্ট আমি যখন কাজ ছাড়ি 90,000+ আমি মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তো এইগুলো মনের মধ্যে চলে আসে। তুমি আস্তে আস্তে ধীরে ধীরে যখন কথা বলবে, তখন অটোমেটিক চলে আসবে যে তুমি কোন কনসার্নে কথা বলছো, অ্যাকচুয়াল কনসার্নটা কী আছে তার মধ্যে, কি বলতে চাইছে, মানুষটা কেমন হবে, তুমি বুঝতে অবভিয়াসলি পারবে। একটু সময় লাগে, বা থাকতে থাকতে সব শিখে যায়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আমি বেরোবো, কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে। সো থ্যাংক ইউ। হর হর মহাদেব। রাধে রাধে।